24 এপ্রিল 2025 বালিশাই তাজপুর বিচ রোড ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম তাজপুর থেকে শঙ্করপুর এবং দীঘা ঘুরে দেখার উদ্দেশ্যে। এখন 11টা 6 আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে এই সামনে এইখান দিয়ে শঙ্করপুর যে বিচটা রয়েছে সেটা ঘুরে আসা যায়। ওই সামনের দিকে একটা নৌকা মতন ডিজাইন করা রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। ওই যে সামনে সমুদ্র, এই সিঁড়িটা দিয়ে উঠে একটু সামনে যাওয়া যাক। টোটো করে এখানে আসতে সময় লাগলো ওই 10-15 মিনিট। এখানে না এলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এই যে পাড়ে এসে ঢেউটা ভাঙছে, এ এক অনবদ্য শোভা। ও অসাধারণ। শঙ্করপুরের এই বাইরেটায় এখানে গাড়ি পার্ক করলে কিন্তু খরচা আছে। 2 চাকার জন্য 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকার 40 টাকা, আর 6 চাকা নিয়ে কেউ আসে কিনে যায় না 100 টাকা। 11টা 20 শঙ্করপুর বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি ওল্ড দীঘা। সোজা গেলে প্রথমে পড়বে দীঘা মোহনা, তারপর উড়িষ্যা বর্ডার, আর ওই সাইডে বোধহয় কাঁপি। ভারতবর্ষে তখন ব্রিটিশদের রাজত্ব। কলকাতার একঘেয়ে জীবনে নাজেহাল ব্রিটিশদের কাছে বীরকুল তখন এক শান্তির ঠিকানা। জায়গাটা এতটাই মনোরম যে 1780 সালে বাংলার তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিং এক চিঠিতে লিখেছিলেন, বীরকুল হল প্রাচ্যের ব্রাইটন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে পরিচয় হয় বিখ্যাত হ্যামিল্টন কোম্পানির মালিক মিস্টার জন ফ্র্যাঙ্ক স্নাইথের। জাতিতে ইংরেজ, স্নাইথ ছিলেন বীরকুলের একজন পৃষ্ঠপোষক। স্নাইথের অনুরোধেই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বীরকুলকে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। আর এরই পরিণতিতে 1950 সালে বীরকুল ধীরে ধীরে পরিণত হয় পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র দীঘায়। শঙ্করপুর থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে আপনাকে পার হতে হবে নায়েকালী ওভারব্রিজ। বাঁদিকে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নায়েকালী মায়ের মন্দির। এটা আমরা ফেরার সময় দেখব। এইটা হলো দীঘার গেট। এইটা হলো দীঘা বাইপাস। ও এইটা হচ্ছে বাঁদিকে মোহনা যাওয়ার রাস্তা দীঘালি। আচ্ছা, এখন সময় 11টা 48। এখন পৌঁছালাম ওল্ড দীঘা। আর ওই জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু নিউ দীঘা যাওয়ার রাস্তায় পড়বে। ওই সামনে আবার দেখতে পাচ্ছি ওয়াও চায়না, ওয়াও মোমো রয়েছে, ডমিনোজ রয়েছে, বিশাল উন্নতি হয়ে গেছে। আর এখন তো প্রায় সব জায়গায় এই আই লাভ দেখা যায়, তো এখানে রয়েছে এরকম আই লাভ দীঘা। পাশে আবার ছোটা ভীমের একটা ছবি। একটু ওল্ড দীঘার সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক। পাড়ে এরকম সবুজ সবুজ হয়ে আছে কিন্তু। হ্যাঁ, বারোটা 14 ওল্ড দীঘা থেকে বেরিয়ে পড়লাম নিউ দীঘা উদ্দেশ্যে। এই হলো দীঘা বিট নার্সারি। নিউ দীঘা যাওয়ার পথে এসে পৌঁছালাম দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামে। ভেতরে এন্ট্রি ফি নেই, কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই প্রহিবিটেড। এখানে একটা তিমির স্কেলিটন রাখা রয়েছে। নিউ দীঘা যাওয়ার পথে এই হচ্ছে জগন্নাথ দেবের নতুন মন্দির, এটা তৈরি হচ্ছে। এটা উদ্বোধন হবে 30 এপ্রিল।
এই হলো নিউ দীঘা। সমুদ্রে জলের ভিড় আর সমুদ্রের পাড়ে মানুষের ভিড়। ঠিক ঠিক করছে মানুষ, কোনটা দেখবো, সমুদ্র দেখবো না মানুষ দেখবো? সমুদ্রে ঢেউ কম, মানুষই বেশি। দূর দূরান্ত পর্যন্ত যেদিকেই তাকাই শুধুই মানুষ, মানুষ আর মানুষ। এর থেকে ঢের ভালো ছিল আমাদের শঙ্করপুর বিচ কিংবা জলদা বিচ কিংবা তাজপুরের যে কোনো বিচ। এই এত মানুষের ভিড়, কিছুই দেখতে বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউয়ের থেকে মানুষের ভিড়ই বেশি। ভিড়ের মধ্যে দুজন পায়রা ঘুরে বেড়াচ্ছে, এই যে 3 নম্বর এসে জুটলো। ও মানুষের ভিড় কি যেন কালী পুজো, বারাসাতের কালী পুজো। আমাদের দীঘা ভ্রমণ পর্ব শেষ হলো। এই পাশ দিকে, হ্যাঁ এই যে দীঘা গেটটা রয়েছে। হ্যাঁ, এই তাজপুর ফেরার পথে এখন দেখে নেবো ন্যায়কালী মাতার মন্দির। এই রাস্তাটা ধরে যাচ্ছি, আমরা আসার সময় ওই ব্রিজটা ধরে এসেছিলাম। এসে পৌঁছালাম ন্যায়কালী মাতা মন্দির। মন্দিরে প্রতিষ্ঠিত মায়ের বিগ্রহটি প্রায় 300 বছরেরও বেশি পুরনো এবং এই বিগ্রহকে ঘিরে রয়েছে বিভিন্ন জনশ্রুতি। অতীতে এই জায়গাটি ছিল সমুদ্র বেষ্টিত এবং জনশ্রুতি অনুসারে স্থানীয় এক পণ্ডা বংশ ব্রাহ্মণ স্বপ্নাদেশের মাধ্যমে এই স্থানে মায়ের বিগ্রহটি একটি পাথরের নৌকার উপর আবিষ্কার করেন এবং সেই থেকে এই স্থানে নৌকা কালীরূপে মায়ের আরাধনা শুরু হয়। অন্য একটি কাহিনী অনুসারে স্থানীয় এক মৎস্যজীবী শঙ্করপুর মোহনায় প্রবল ঝড়ের মুখে পড়ে মা কালীকে স্মরণ করে প্রাণে বেঁচে যান। পরবর্তীকালে স্বপ্নে নির্দেশ পেয়ে সেই মৎস্যজীবী এই অঞ্চলে জঙ্গলের মধ্যে এক বেলগাছের কোটরের ভিতর থেকে মায়ের মূর্তিটি উদ্ধার করে মাকে এই স্থানে নায়ে কালীরূপে প্রতিষ্ঠা করেন। নায়ে কালী মায়ের মূর্তিটিও অন্যান্য কালী মূর্তির থেকে সম্পূর্ণ ভিন্ন। মা এখানে পূজিতা হন দুর্গারূপে। মায়ের বাহন হিসেবে রয়েছে একটি বাঘ, আর বাঘের ঠিক নিচেই অবস্থান করছে একটি মহিষের মূর্তি। বর্তমান মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দ্বার খোলা থাকে। মন্দির সংলগ্ন একটি ছোট্ট পুকুর রয়েছে। আশেপাশের সমস্ত এলাকা নোনা জলের হলেও এই পুকুরের জল কিন্তু একেবারেই মিষ্টি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন পথলিপি।